মজলুমের দোয়া কবুল। মজলুম সে যতক্ষণ প্রতিশোধ নেয় না, কোনো মজলুম অত্যাচারের শিকার হয়েছে এই ধরনের কোনো ব্যক্তি, সে যতক্ষণ তার কাঙ্ক্ষিত প্রতিশোধ গ্রহণ না করে, মজলুম কারী ব্যক্তি, তার ব্যাপারে বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে তিনজন ব্যক্তির দোয়ার ক্ষেত্রে একজন হলো মজলুম, আরেকজন হলো রোজাদার, আরেকজন হলো মুসাফির ব্যক্তি। এই তিন শ্রেণীর ব্যক্তির ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আল্লা ইয়ারুদ্দু লাহুম দাওয়াতাস সাইমি হাত্তা ইফতারু ওয়াল মাজলুমু হাত্তা ইউনসিরু ওয়াল মুসাফিরু হাত্তা ইয়ারজিউ। এই তিন শ্রেণীর ব্যক্তির কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে ব্যবহার করেছেন। নিঃসন্দেহে বলেছেন যে মজলুম ব্যক্তি সে যখন আল্লাহর দরবারে দোয়া করে সেই দোয়া ফেরত যায় না, কারণ মজলুম ব্যক্তি এবং আল্লাহর মধ্যে কোনো ধরনের পর্দা থাকে না। এজন্য মজলুম হলে সেই সময় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহকে বলবেন, বিচার আল্লাহর তরফ থেকে আসবে, আল্লাহ করবেন, আপনি আল্লাহর আদালতে বিচার দেন।